আচ্ছা, আমরা তাহলে ফেসবুক মার্কেটিং এর শিখবো ডিটেলস। হ্যাঁ, তো তার আগে আমাদের বেসিক কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের জানা দরকার। কারণ যে বিষয়টা নিয়ে আমরা আগাবো, সেই বিষয়ের যদি একদম বেসিকটাই যদি না জানি, তাহলে দেখা যাবে যে আমাদের যে বেসিক গুলো না জানার কারণে মাঝখানে গিয়ে আমাদের বেসিক গুলো আহ, মানে ধরতে পারবো না। তো এই জন্য আমাদের শুরুটা হোক একদম সবকিছু দিয়ে ভালোভাবে। তো এই জন্য হচ্ছে আমাদের বেসিকটা আহ, জানা জরুরি। তো ফেসবুক মার্কেটিংটা মূলত কি? ফেসবুক মার্কেটিংটা কিন্তু আমরা হচ্ছে আহ, কেউ হয়তো জানি, আবার অনেকে আছে একদম কিছুই জানি না, ঠিক আছে? তো কেউ জানেন এমন কেউ আছেন যে ফেসবুক মার্কেটিংটা আসলে কি? যদি জানেন একটু আনমিউট করে কথা বলেন। কেউ জানেন না? আচ্ছা, যে জানেন আনমিউট করে কথা বলেন। আমি তো বললাম ফেসবুক মার্কেটিংটা একদম নিজের ভাষায় বলেন, সমস্যা নেই। আপনি যতটুকু জানেন ততটুকুই বলেন। ফেসবুকটা চিনেন তো সবাই নাকি? ফেসবুক তো সবাই ইউজ করেন। তো ফেসবুক সম্পর্কে জানেন? ফেসবুক মানে ফেসবুক দিয়ে কি কি করা যায়? এটা নিয়ে কেউ কিছু জানেন? নর্মালি এমনিতেই আপনি যা জানেন নিজের ভাষায় বলেন। এ তেমন একটা কঠিন কিছু না। ফেসবুক দিয়ে আসলে কি কি হয়, বা ফেসবুক দিয়ে ফেসবুক ইউজ করি কেন আমরা, এগুলো যে কোনো একটা বেসিক কিছু বলেন। আপু আমি আহ, যদিও গোছালো ভাবে বলতে পারবো না, তারপরে একটু ট্রাই করি। আচ্ছা, গোছালো ভাবে দরকার না, আপনার নিজের ভাষায় আপনি যতটুকু পারেন ততটুকুই বলেন, সমস্যা নেই। জি, ফেসবুক মূলত আমরা অনেকভাবে ব্যবহার করি। অনেকে জাস্ট শুধু এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করি, অনেকে এটাকে নিউজ ফিড হিসেবে ব্যবহার করি। যে যেমন আমরা আগে নিউজ পেপার পড়তাম, এখন অনেকে যারা আপনার 50 আপ এজের আছে তারা হচ্ছে নিউজ ফিড হিসেবে ব্যবহার করে। অনেক যারা ইয়াং জেনারেশন আছে এরা হচ্ছে আপনার এটা এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করে। আবার অনেকে আছে এটা হচ্ছে বিজনেস হিসেবে নিয়েছে, যেমন হচ্ছে ই কমার্স বিজনেস। অনেকে আপনার পেজের মাধ্যমে বিভিন্ন হচ্ছে আপনার ক্লোথিং, তারপরে অন্যান্য অর্গানিক প্রোডাক্ট এগুলো নিয়ে বিজনেস করতেছে। আবার আমরা যারা মার্কেটার হতে চাচ্ছি বা যারা মার্কেটিং করতেছে, তারা এটাকে আপনার ফ্রিল্যান্সিং হিসেবে নিয়েছে। ফেসবুক প্ল্যাটফর্মটা ইউজ করে এটাতে পেইড মার্কেটিং করে বা অর্গানিক মার্কেটিং করে নিজের স্কিলটা সেল করে তারা এটা তারা ফ্রিল্যান্সিং করে আর্নিং করতেছে। তো একদিকে ফেসবুকটা হচ্ছে একটা এন্টারটেনমেন্টের জায়গা, আর একদিকে এটা হচ্ছে আপনার ইনফরমেশন কালেক্টের জায়গা। অন্যদিকে চিন্তা করতে গেলে এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, আবার একটা একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এটা আর কি। আচ্ছা, অনেক ভালো বলেছেন। এখন আর কেউ বলবেন নাকি চুপচাপই থাকবেন? কারো বলার ইচ্ছা আছে? আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং যেহেতু আমরা শিখবো, তো এই জন্য আমাদের ফেসবুকটা আগে জানা জরুরি, ঠিক আছে? তো এখানে দেখেন, নেক্সটে যদি আমি আবার একটু বলে দিচ্ছি, হ্যাঁ। আহ, যদি 4টা 10 কেউ পার করেন, কেউ আর ক্লাসে আসবেন না। কারণ 4টা 5 পর্যন্ত আমি ওয়েট করবো আপনাদের, এবং 4টা 5-এর পরে যদি দেখি কেউ না আসেন, তাইলে তো ক্লাস হবে না। আর যদি 4টা 10 পর্যন্ত কেউ না আসেন, তারপরেও যারা হচ্ছে 4টার মধ্যে জয়েন হয়ে যাবেন, তাদেরকে নিয়েই ক্লাস করব। আর 4টা 10-এর পরে যারা আসবেন, তাদেরকে কিন্তু ক্লাসে আর ঢুকতে দিব না। সবাই মাথায় রাখেন। আমি সবার দিক দিয়ে মাথায় রেখে আমি 4টার দিকে কিন্তু ক্লাসটা নিয়েছি, হ্যাঁ।
আমার অন্যান্য ব্যাচ আছে, তাদেরকে রাতে ক্লাস আছে। এখন তারপরে হচ্ছে আপনাদের ব্যাচটা আমি দুপুরবেলা দিয়েছি, এই টাইমটা হচ্ছে একটু রেস্টের টাইম। তো আমার সারাদিন কাজ করার পরে আবার ব্যাচ, রাত্রে ব্যাচ আছে, তারপরে এর মধ্যে হচ্ছে একটা ঘন্টা বের করে আপনাদেরকে ক্লাস নেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এখানে 4টা যদি 10-এ আপনারা সবাই জয়েন হন, 10-এর পরে 15-তে সবাই জয়েন হচ্ছেন অনেকে, তাহলে এর মধ্যে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে কিন্তু অনেক কিছু শেখা যায়। আর 10 মিনিট পরে যদি কেউ আসেন, তাইলে কিন্তু আর কাউকে ঢুকতে দিব না, সবাই মাথায় রাখেন। আর হচ্ছে প্রথম ক্লাস প্রথম ক্লাসে অনেকে কিন্তু মিস করলেন, দ্বিতীয় ক্লাসে বেশি না, আমি 3টা ক্লাস দেখবো, আমি বারবার বললাম 3টা ক্লাস দেখবো, যদি কেউ মিস করেন তাদেরকে ক্লাস থেকে বের করে দিব। কারণ আমি বুঝতে পারছি যে যার আসলে প্রকৃত নিড, হ্যাঁ, যার দরকার সে হচ্ছে কষ্ট করবে, আর যার দরকার নাই সে কষ্ট করবে না। তো এই যে আমি স্ক্রিনশট দিয়ে রাখি কারা কারা আজকে আসছেন। আমি বারবার বলছি যারা সিরিয়াস আমি তাদেরকে আমি কোর্সে রাখবো, ওই খেলতে আসবে না আর হচ্ছে আমি খেলায় সাথে দিব তা হবে না। স্ক্রিনশট দিয়ে রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ফেসবুকের একটা প্রোফাইল, হ্যাঁ। তো ফেসবুকে একটা আইডি অ্যাকাউন্ট, পার্সোনাল একটা অ্যাকাউন্ট। তো ফেসবুকে যত কিছু আপনি করেন না কেন, এই ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিন্তু শুরু। আপনি একটা গ্রুপ খুলতে চান, একটা পেজ খুলতে চান, আপনার কিন্তু একটা পার্সোনাল প্রোফাইল বা হচ্ছে পার্সোনাল আইডি লাগবে। এই যে ফেসবুকটা যে আইডি আছে আপনার, এখান থেকে কিন্তু আপনার পেজ এবং গ্রুপ এবং হচ্ছে আর যে কাজগুলো আছে এটার মাধ্যমে কিন্তু হয়, ঠিক আছে। তো এই জন্য আমাদের হচ্ছে যে ফেসবুকের যত কাজ কর্ম যা আছে আমাদের পার্সোনাল এই প্রোফাইল থেকেই কিন্তু শুরু হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের যে ফেসবুক মার্কেটিংটা আমরা আসলে কিভাবে করবো। এখন আপনাদের মাথায় আসতে পারে যে ফেসবুক মার্কেটিংটা আসলে কি। মূলত আপনার অধিকাংশ মানুষ, পৃথিবীতে অধিকাংশ মানুষ কিন্তু এখন ফেসবুকের দিকে কিন্তু ঝুঁকেছে, হ্যাঁ। ফেসবুকে আপনার বেশিরভাগ মানুষ কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়ার তুলনায় আপনার ফেসবুক কিন্তু বেশি জনপ্রিয়। তো এখানে দেখা যাচ্ছে যারা বিজনেস, মানে যারা হচ্ছে বিজনেস করে, তাদের আবার হচ্ছে একটা এই যে সুযোগটা কাজে লাগাচ্ছে যে এখানে যেহেতু মানুষ বেশি আছে, তো আমরা এই বেশি মানুষটাকে বেশি কাজে লাগাই। তো এইখানে আমাদের বিজনেসটা এখানে প্রচার করি এবং মার্কেটিং করি, তাহলে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এবং হচ্ছে আমাদের বিজনেস, সেটা প্রচারও হবে এবং হচ্ছে আমাদের সেলও আসবে, ঠিক আছে। তো এখানে সোশ্যাল মিডিয়া আছে, দেখেন অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে অনেকের হয়তো অন্য সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু নাই, বাট ফেসবুক কিন্তু মোটামুটি সবারই আছে। হাতে গোনা কিছু মানুষ যারা ফেসবুক পছন্দ করে না তাদের কথা আলাদা, বাট অধিকাংশ মানুষ কিন্তু ফেসবুকে একদম 12 ঘন্টার মতো কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকে। এটা কিন্তু সবাই আমরা জানি, ঠিক আছে। তো এটাকে আমরা কাজে লাগিয়ে কেউ আছে বিজনেস নিয়ে তার প্রোডাক্ট সেল করা নিয়ে, আবার কেউ কেউ আছে মার্কেটিং নিয়ে, যেমন আমরা। আমরা কিন্তু যারা প্রোডাক্ট, মানে প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে এবং হচ্ছে যারা প্রোডাক্ট গুলো কেনাকাটা করছে, এদের মাঝখানে হচ্ছে আমরা কাজ করব। এদের দুজনার মাঝখানে হয়ে আমাদের যে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হিসেবে আমরা কাজ করব। কারণ যে বিজনেস করছে প্রোডাক্ট গুলো নিয়ে, তার প্রোডাক্ট গুলো আমরা যারা কেনাকাটা করবে তাদের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। ধরেন আমি একটা হচ্ছে কসমেটিক্স এর পেজে আগে আপনাদের দেখাই। এটা একটা কসমেটিক্স এর বা হচ্ছে আপনার কসমেটিক্স এর একটা পেজ, হ্যাঁ। তো এইটা যে পেজ আছে, এই যে প্রোডাক্ট গুলো নিয়ে সে বিজনেস করছে, তার অফলাইন ভিত্তিক কিন্তু বিজনেস আছে, সে অনলাইন ভিত্তিক বিজনেস করতে চাচ্ছে। তো এখন সে কিভাবে বিজনেস করবে, এটার জন্য কিন্তু আমাদের কাছে হেল্প নিতে আসে এই যে বিজনেস ওনার, ঠিক আছে।
তো এই যে বিজনেসের প্রসারতা বা হচ্ছে আপনার মানুষের কাছে পৌঁছানো, এই যে সেল নিয়ে আসে, সেল নিয়ে এসে দেওয়া, মানে তাদের যে বিজনেসের যে সেল বাড়ানো, এই সব কিছু কিন্তু আমাদের কাজ। এই যে মার্কেটিং এর বিষয়গুলো সবকিছু আমাদেরই কাজ। তো আমাদেরকে হায়ার করবে, তাদের প্রোডাক্ট গুলো যেন সেল হয় এবং মানুষের কাছে এই যে নামটা আছে, এই নাম এবং হচ্ছে সে কি বিক্রি করতে চাচ্ছে বা কি বিক্রি করছে, এগুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে আমাদের কাজ। এখন আপনাদের মাথায় আসতে পারে যে এগুলো আসলে কিভাবে কি করে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তার জন্য আমাদের একটা কাজ করি, আমাদের হচ্ছে, তাহলে এটা একটা পেজ গেল, হ্যাঁ পেজ। এবার হচ্ছে ফেসবুকের যে স্পন্সর বা হচ্ছে বিজ্ঞাপন দিলে কেমন দেখায়, ওইটা একটু আমরা একটু দেখি, একটু খুঁজি, পেয়ে যাবো হয়তো। এই যে পেজ, এই যে এখানে একটা স্পন্সর লেখা দেখতে পাচ্ছেন সবাই। কথা বলেন, আমি যখন কথা বলতে বলবো যে কোনো একজন মিউট, জি আনমিউট আপু, করে দেখতে কথা বলবো। পারতেছি। আচ্ছা, তো এখানে কিন্তু একটা স্পন্সর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই যে স্পন্সর যখন হচ্ছে দেখা যাবে, তখন আপনি ভাববেন যে এটা একটা পেইড মার্কেটিং মাধ্যমে আমাদের সামনে কিন্তু নিয়ে আসছে, হ্যাঁ। এই যে এটার একটা, এই যে স্পন্সর দেখা যাচ্ছে যে, তো এটা কিন্তু একটা হচ্ছে পেইড মার্কেটিং। এটা কিন্তু এমনি এমনি আসে না, এমনি এমনি আসে না। আমার যে প্রোডাক্ট গুলো নিড এবং হচ্ছে যে প্রোডাক্ট গুলো আমার দরকার, ঠিক আছে, সেই প্রোডাক্ট গুলো তারা অটোমেটিক বুঝে ফেলে। আর কেন, কিভাবে, এইগুলো বোঝার কারণে আমার যে আহ, বিষয়গুলো দরকার বা হচ্ছে যে প্রোডাক্ট গুলো দরকার, সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমার সামনে বারবার ঘোরাঘুরি করে। আপনি কি খেয়াল করেছেন কখনো যে যে প্রোডাক্ট বা হচ্ছে যে বিষয়গুলো আমাদের দরকার বা যে জিনিসটা আমাদের মানে পছন্দ হয় বা যে জিনিসটা ভালো লাগে, সেই জিনিসটা কিন্তু বারবার ঘোরাঘুরি করে। এটা একটু খেয়াল করে দেখবেন এবং একটু মনে করে দেখবেন, হ্যাঁ। তো এরকম জি আরো আপু, অনেক এরকম আছে, হয়। হ্যাঁ। তো এরকম অনেক আছে যে ধরেন হচ্ছে আমাদের যে বিষয়টা আসলে দরকার আছে বা যে প্রোডাক্ট গুলো আমাদের প্রয়োজন, সেই প্রোডাক্ট গুলো আমাদের কাছে আসে কিভাবে, এগুলো এগুলো হচ্ছে টার্গেটেড পিপল ধরে, আপনাদের যে টার্গেট করবে, আমাদের কিন্তু টার্গেট করে একটা অ্যাড অ্যাড কিন্তু চালানো হয়, ঠিক আছে। এখন আপনারা ভাবতে পারেন যে আসলে আমরা কিভাবে টার্গেট করব, আমাদের তো পরিচিত কেউ নাই বা হচ্ছে চেনা জানা কেউ নাই, আমরা কিভাবে টার্গেট করব। তো এখানে আমাদের একটা, যখন আমরা ফেসবুক অ্যাডস রান করতে যাব, যখন আমরা ফেসবুক অ্যাডস রান করতে যাব তখন আহ, এই বিষয়গুলো ক্লিয়ার হবে যে আমরা কিভাবে টার্গেট করব। এখন ফেসবুক আপনাকে কিভাবে খুঁজে পায় বা কিভাবে আপনার টার্গেটেড যে পিপলের মধ্যে আপনাদের আলাদাভাবে একটা লিস্ট করে, ফেসবুক কিভাবে পারে, এইটা হচ্ছে একটা বোঝার বিষয়। যেমন ধরেন হচ্ছে, তো এটা একটা বিষয় যে আমাদের আসলে কিভাবে তারা লিস্ট করে, বুঝছেন। তো এখানে হচ্ছে আমরা ধরেন যখন আমরা ফেসবুকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, আমি একটা অন্য একটা ব্রাউজার দেখাই আপনাদের। মানে যখন ক্রিয়েট করতে যাবেন, আমি একটু ক্রিয়েট করে দেখাই। কে যেন আনমিউট করে রাখছেন, একটু মিউট করেন, আমি যখন কথা বলতে বলি তখন আমি কথা বলি। আচ্ছা, দেখেন এইখানে যখন আমরা একটা ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তখন আমাদের এখানে কি চাই, ফার্স্ট নেম লাস্ট নেম চাবে এবং হচ্ছে মোবাইল নাম্বার চাবে এবং বা হচ্ছে ইমেল অ্যাড্রেস চাইবে, হ্যাঁ। তারপর পাসওয়ার্ড চাইবে, আবার হচ্ছে ডেট অফ বার্থ। এখন তো আপনার রিয়েল যদি ডেট অফ বার্থ না দেন, দেখা যাচ্ছে রেস্ট্রিক্টেড করে দিলে আপনার আইডির সাথে যদি মিল না থাকে, তাহলে কিন্তু আপনার যে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট কিন্তু ব্যাক আনা সম্ভব হয় না। তো এই জন্য হচ্ছে আমরা কি করি, ডেট অফ বার্থ হচ্ছে আইডি কার্ডের সাথে, এনআইডি কার্ডের সাথে মিল রেখে কিন্তু আমরা এই যে বিষয়গুলো আছে, মানে ডেট অফ বার্থ গুলো কিন্তু সেম দিয়ে থাকি, হ্যাঁ। তো এইগুলো যখন আমরা দিই এবং হচ্ছে জেন্ডার দেখেন, ফিমেল এন্ড হচ্ছে মেল এবং হচ্ছে আপনার যে জেন্ডার সেটা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে দেন, ঠিক আছে।
তো এইভাবে যখন আমরা এই যে ফর্মটা পূরণ করলাম, হ্যাঁ, এই ফর্মটা পূরণ করার জন্য আমাদের যে ইনফরমেশন গুলো, এগুলো কিন্তু ফেসবুকের কাছে জমা হয়ে গেল। ঠিক আছে, আমাদের ইনফরমেশন গুলো ফেসবুকের কাছে জমা হইলো এবং হচ্ছে গুগলের কাছেও কিন্তু চলে গেছে। কারণ আমরা কিন্তু এই যে ক্রোম ব্রাউজারটা যে আছে, এই যে ব্রাউজারটা যে আমরা ইউজ করছি, এই সবকিছু কিন্তু সবার কাছে কিন্তু চলে গেছে। আপনার যে গুগলের কাছেও চলে গেল, আবার হচ্ছে ফেসবুকের কাছেও কিন্তু আমাদের ইনফরমেশন গুলো চলে গেল। তো এখন হচ্ছে আমাদের যে ইনফরমেশন অনুযায়ী তাদের কাছে কিন্তু একটা লিস্ট হয়েছে, হ্যাঁ। আমাদের আসলে বয়স অনুযায়ী আমরা হচ্ছে মেল না ফিমেল, সেটা অনুযায়ী একটা লিস্ট হয়ে গেছে। তো লিস্টের মধ্যে আমরা কিন্তু এক একজন মানুষ এক একটা লিস্টের মধ্যে পড়েছি। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু হচ্ছে একটা যে ফিমেলের লিস্টে আছি, হ্যাঁ। তো ফিমেলের লিস্টে আছি বলে এই গহনার যে যে মানে হচ্ছে আপনার অ্যাডটা, সেই অ্যাডটা কিন্তু আমার কাছে শো করছে। তো এরকম হচ্ছে আপনার লিস্টে কিন্তু এক একটা মানুষ এক একটা লিস্টে কিন্তু তারা হচ্ছে আছে। তো সেই অনুযায়ী আমরা যখন পেইড মার্কেটিং করতে যাব, তখন হচ্ছে এই যে আমাদের লিস্ট অনুযায়ী একটা টার্গেটেড পিপলের সিলেক্ট করে দিব, যে এজ অনুযায়ী, জেন্ডার অনুযায়ী, আবার হচ্ছে যেমন ধরেন আরো অনেক যে বিষয়গুলো আছে, লোকেশন অনুযায়ী, আবার হচ্ছে মানে অনেক বিষয় আছে আর কি। আমরা যখন ফেসবুক মার্কেটিং মানে যখন অ্যাড রান করতে যাব তখন বিষয়গুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, তো টার্গেটেড পিপলদের লিস্ট আলাদা আলাদা ভাবে থাকে। আমরা সেই লিস্ট অনুযায়ী কিন্তু ফেসবুক মার্কেটিংটা করি, আর সেই মার্কেটিং অনুযায়ী আমাদের সামনে কিন্তু এই যে অ্যাড গুলো শো করে। হ্যাঁ, তো এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই যে ফেসবুকে মার্কেটিংটা আসলে আহ, করছি, এটাতে সেল আসে কেমন বা কিভাবে কি, এগুলো আমরা সবকিছু একে একে শিখবো। বাট হচ্ছে তার আগে আমাদের আসলে কি কি দরকার হবে, এগুলো আমরা আগে একটু জানবো, হ্যাঁ। তো ফেসবুকের একটা ইকোসিস্টেমটা দেখিয়ে ধরেন। আচ্ছা, এখানে ফেসবুকের যে ইকোসিস্টেমটা আবার কি, এটা আপনারা ভাবতে পারেন যে আসলে ইকোসিস্টেমটা হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত একটা সিস্টেম, মানে আপনার যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেই বিষয়টা আসলে কিভাবে কোন কাজ করছে, সেটা থেকে আসলে কোথায় যাচ্ছে, কিভাবে কি, এগুলো সব বিস্তারিত আলোচনায় হচ্ছে আপনি ইকোসিস্টেম আর কি। তো এখানে দেখেন এই যে সকল কর্মকাণ্ড, এখানে যে সকল কর্মকাণ্ড দেখেন, ফেসবুক পেজ ম্যানেজার এবং হচ্ছে এখানে ফেসবুক, এটা আসলে এখন আপাতত নেই, এটা বাদ দিলাম। ইনস্টাগ্রাম আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক, এগুলা অ্যাপ সেন্টার। আর হচ্ছে ফেসবুক, এটা দরকার নেই। আমরা একটা কাজ করি, কেটে দেই, যেটা যেটা আমাদের দরকার সেটা জাস্ট রেখে দেই। এটা দরকার নাই, এটাও দরকার নেই। ফেসবুক অ্যাপ সেন্টার, এটা থাক, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের একটা মাত্র ফেসবুকের যে প্ল্যাটফর্ম, হ্যাঁ, এই প্ল্যাটফর্ম থেকে আমরা কি কি করতে মানে কোন বিষয়গুলোতে আমরা কাজ করতে পারবো। দেখেন ফেসবুক পেজ ম্যানেজার, যে অ্যাডস ম্যানেজার ম্যানেজার এটা সম্পর্কে আমরা পরিচিত হব। ইনস্টাগ্রাম কিন্তু আপনার ফেসবুকের সাথে কানেক্টেড। তো আপনি ফেসবুকে যা করবেন ইনস্টাগ্রামে সেটা অটোমেটিক কিন্তু পোস্ট হয়ে যাবে বা অ্যাডস রান হয়ে যাবে। যেমন ধরেন আমি যখন একটা ফেসবুকের অ্যাডস রান করব, তখন সাথে সাথে যদি ইনস্টাগ্রামটাও শেয়ার করি বা হচ্ছে ইনস্টাগ্রামটাও সিলেক্ট করে দেই, তখন সেই অ্যাডস রানটা কিন্তু আপনার ইনস্টাগ্রামে শো করবে, হ্যাঁ। তো এখানেও কিন্তু আপনার হচ্ছে ইনস্টাগ্রামে কিন্তু সবকিছু শো করবে। তো আসলে হচ্ছে আপনার যে স্পন্সর, আমি একটু দেখাই যেখানে এই যে স্পন্সরটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামে একটা অ্যাডস রান করা হয়েছে। তো আপনার ইনস্টাগ্রামে যখন অ্যাডস রান করতে যাবেন, তখন কিন্তু আপনার ফেসবুকটা দরকার হবে, হ্যাঁ। তো এই জন্য
আপনার যে ফেসবুকটা আছে, এই ফেসবুকের মাধ্যমে সকল কর্মকাণ্ড কিন্তু করা হয়। হ্যাঁ, এখানে পেজ যে দেখতে পাচ্ছেন, পেজের যে যাবতীয় ম্যানেজমেন্টের দায়িত্ব বা পেজের সকল কাজ কিন্তু আপনার এই ফেসবুকের মাধ্যমেই হয়ে থাকে। হ্যাঁ, আর এটা ফেসবুকের প্রোফাইল দেখাচ্ছে আর কি। তারপর ফেসবুকের মেসেঞ্জার। ফেসবুকের মেসেঞ্জারটা আসলে কি? আপনার ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনার ফেসবুকের মেসেঞ্জারটা কিন্তু চলাচল করে। তো ফেসবুকের মেসেঞ্জারটা হচ্ছে মূলত আপনার টেক্সট করা বা হচ্ছে আরো যে কাজ করা যায়, এই সবকিছু কিন্তু ফেসবুকের মেসেঞ্জার। তো ফেসবুকের মেসেঞ্জারেও অ্যাডস রান করা যায়, আপনি জানেন? কেউ একজন ফেসবুকে স্পন্সর দেখা যায়। জি আপু, জি। জানি। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদের। ওই মানে ওইটা আসলে দেখতে কেমন। আপনাদের মেসেঞ্জারে যখন হচ্ছে এই যে এই পাশে দেখাই, আপু, ধরেন মেসেঞ্জারে তো প্রথমে অনেক সময় দেখাচ্ছে। দেখা যায় ইউনিভার্সিটির অ্যাড, বা অনেক সময় অনেক কিছু হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে তো এরকম ধরেন হচ্ছে আপনার যে মেসেঞ্জারে আপনি যাদের সাথে কন্ট্যাক্ট করেছেন বা কথা বলেছেন, সেগুলো কিন্তু থাকে। পাশাপাশি তার একই লিস্টে স্পন্সর লেখা থাকে। হ্যাঁ, তো বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, সে কোম্পানিগুলো কিন্তু আপনার স্পন্সর দিয়ে থাকে এই মেসেঞ্জারে। তো এখানে আপনার সেটাই যে মেসেঞ্জারে যে আপনি অ্যাডস রান করবেন, সেটাও কিন্তু আপনার এই ফেসবুকের মাধ্যমে। ঠিক আছে? তো ফেসবুক নিয়ে সবকিছু। তো এই জন্য আপনার হচ্ছে এখানে ফেসবুকের কিন্তু আহ, সবকিছুর আর কি ইকোসিস্টেমটা মূলত ফেসবুক থেকেই আর কি শুরু। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ যেটা বলেন, হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনার ফেসবুকের দরকার হয়। ফেসবুকের সাথে কানেক্ট করে আপনার হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর যে বিষয়টা আছে, এগুলো আছে। তারপরে হচ্ছে ফেসবুক অ্যাপ সেন্টার তো আছে। অ্যাপ সেন্টারে হচ্ছে আমরা ফেসবুকে যে অ্যাপস গুলো ইনস্টল দিই, এটা আমরা মোটামুটি জানি। তো আমরা মূলত তাহলে কি বুঝলাম, যে সকল বিষয় হচ্ছে আপনার ফেসবুক থেকেই কিন্তু এই বিষয়গুলো কাজ করা যায় বা কাজ করতে হয়। ঠিক আছে? তো এখন যে বিষয়টা আমি বোঝাইলাম, কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে পারছেন না কিছু? আচ্ছা, সাউন্ড নাই? সাউন্ড কি, কথা শোনা যাচ্ছে না বুঝতে আমার কথা? পারছি। না আপু, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। বুঝতে পারছি এখন। আচ্ছা, এতক্ষণ প্রবলেম ছিল, এখন প্রবলেম নাই। আচ্ছা, কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন? 8 মিনিট পরে আপনাদের হচ্ছে একটা মিটিংটা এন্ড হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দিলে আবার সবাই জয়েন হবে। ঠিক আছে? জি আপু। আচ্ছা, তাহলে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, বোঝেন নাই বা হচ্ছে ক্লিয়ার হন নাই এমন কেউ আছেন? এখন যদি না বুঝে থাকেন আমাকে কোশ্চেন করেন। আপু, আমি ফেসবুক মার্কেটিং সম্পর্কে আগে থেকেই জানতাম, দেন হচ্ছে আপনাকে এসেছি পরে। এখন দেন আচ্ছা আমি আমি বলতে পারতেছিলাম না, কেন জানি আমার মাইক্রোফোনের সমস্যা হচ্ছিল তো। আচ্ছা, আমি ওইটা এখন বলতে বলছি না, এখন যে আমি বোঝাইলাম এটা বুঝতে বুঝতে পারছেন কিনা এটা বলেন। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমি যে বেসিক গুলো নিয়ে আলোচনা করলাম, মোটামুটি বুঝতে পেরেছেন সবাই? জি। জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি আরেকটু বোঝাই দিব আপনাদের। তারপর দেখেন, আমি আপনাদের হচ্ছে কিছু আহ এরকম ব্লগ দিয়ে দিব, সবাই পড়াশোনা করবেন। এবং হচ্ছে কিছু কোশ্চেন দিব, সে কোশ্চেন গুলো নিয়ে আপনাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এখন আপাতত থাক, আমি লাস্টের দিকে সবাইকে বোঝাই দিচ্ছি হোমওয়ার্কের বিষয়টা। বোঝাই দিই, সবাইকে কিন্তু হোমওয়ার্ক দিতে হবে। তো দেখেন, জি এইটা আপু। একটা হচ্ছে পেজ, বিজনেস পেজ। হ্যাঁ, এটা মূলত আমাদের ক্রিয়েট করতে হবে। এই যে পেজটা আছে, পেজটা সুন্দর করে সাজাইতে হবে। এবং হচ্ছে এটার আসলে কিভাবে অ্যাডস রান করতে হয়, বা হচ্ছে অ্যাডস রান না করেও কিন্তু অর্গানিক ভাবে আপনি সেল আনতে পারেন। তো এই যে বিষয়গুলো আছে, এই পেজ ম্যানেজমেন্ট আসলে কিভাবে কি করে, এগুলো নিয়ে আমরা
ক্লাসে সবকিছু শিখবো একে একে। তো আপনাদের মাথায় আসতে পারে যে ফেসবুকে আসলে ইনকামটা কেমন বা আছে কিনা। দেখেন, যেহেতু ফেসবুকে অতিরিক্ত মানুষ কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ, আপনার বিশ্বের যে মানুষগুলো আছে অন্যান্য দেশের তুলনায়, মানে অধিকাংশ দেশে কিন্তু আপনার ফেসবুকে কিন্তু আপনার হচ্ছে অ্যাক্টিভ বেশি, ঠিক আছে। তো এখন সেটাই হচ্ছে কাজে লাগিয়ে আপনার বিজনেস গুলো ফেসবুকে হয়ে থাকছে। তো এই জন্যে যখন কেউ বিজনেস স্টার্ট করে বা হচ্ছে তার বিজনেস থাকে, অলরেডি থাকে, বাট সে সেল আনতে পারছে না, তখন একটা এক্সপার্টের কাছে যায়। হ্যাঁ, তো এইরকম হচ্ছে বাংলাদেশে আছে, লোকাল কাজ করতে পারবেন। এবং হচ্ছে লোকাল আপনার হচ্ছে বাইরের দেশে বাইরে প্রচুর পরিমাণে কিন্তু এই যে কাজটা আছে, এগুলার ফেসবুক মার্কেটিং এ কিন্তু কাজ আছে। আবার ম্যানেজমেন্টের আপনার দায়িত্ব একটা মান্থলি কিন্তু একটা ইনকাম আসতে পারে। যদি একটা ম্যানেজমেন্টের দায়িত্বে একটা জব অফার পান, তাইলে তো আল্লাহর রহমতে আপনার আর বাইরে কোনো জবই করতে হবে না। আপনার মান্থলি জব, মানে রিমোট জব আপনি করতে পারবেন ঘরে বসে, আপনার পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ করে দিবেন, মানে মাস শেষে আপনাকে পেমেন্ট করবে। এটা হতে পারে দেশীয়, আবার হতে পারে দেশের বাইরেও। ঠিক আছে, তো এই জন্য আমরা হচ্ছে শেখার পরে মার্কেটিং কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা জানবো। তো হচ্ছে আপনাদের যে আউটলাইনটা দেখাইছিলাম, সেই আউটলাইনের লিঙ্কটা একটু দেন তো কেউ। আউটলাইনটা আমি আপনাদেরকে রেখে দিতে বলছিলাম, আউটলাইনের লিঙ্কটা আমাকে কেউ দেন, মেসেঞ্জার গ্রুপেই দেন। কোর্স মডিউলের যে ইয়াটা দিয়েছিলাম, আপনাদের লিঙ্ক দিয়েছিলাম, ওইটা একটু বার করে দেন কেউ। আচ্ছা, ফেসবুক মার্কেটিং কি এবং হচ্ছে আমরা কেন ফেসবুক মার্কেটিং শিখবো। হ্যাঁ, তো এখানে হচ্ছে ফেসবুক মার্কেটিংটা আসলে কি মোটামুটি কিন্তু আমরা বুঝতে পেরেছি, এবং কেন ফেসবুক মার্কেটিং শিখবো। তো ফেসবুক মার্কেটিং অবশ্যই আমরা শিখবো হচ্ছে আমাদের ইনকামের জন্য, আমরা ইনকাম করব ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে। হ্যাঁ, তো এই জন্য কিন্তু আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং শিখবো, এবং হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা আছে, আপনি ফেসবুক মার্কেটিং কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে। তো সেই জন্য আমাদের ফেসবুক মার্কেটিংটা শেখা জরুরি। আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি তারা কিন্তু সবার আগে ফেসবুক মার্কেটিংটা কিন্তু শেখা হয়। তো সেই ফেসবুক মার্কেটিং দিয়ে মোটামুটি একটা ভালো একটা ইনকাম দাঁড় হলে তারপরে কিন্তু আমরা অন্য সেক্টরে যাওয়ার প্ল্যান করি। বাট হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিংটা দিয়ে কিন্তু শুরু করি, ঠিক আছে। আবার যদি কেউ চায় যে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমি হচ্ছে শুধু ফেসবুক মার্কেটিংটা শিখবো, সেটাও কিন্তু ফেসবুক মার্কেটিং দিয়ে কাজ করব, সেটাও কিন্তু আপনি পারবেন। এখন হচ্ছে আমি একটু দেখাই, মার্কেট প্লেস গুলোতে দেখাই। দেখেন এখানে ফেসবুক মার্কেটিং কিন্তু কতজন, 9200 জন কিন্তু কাজ করছে। হ্যাঁ, তো এর মধ্যে দেখেন এই যে এ ভাই একটু পরিচিত আছে আমাদের, উনি হচ্ছে টপ রেটেড সেলার, ঠিক আছে। উনি শুধু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কে যেন আনমিউট করা আছে, মিউট করে রাখেন। আচ্ছা দেখেন এখানে সে কি করে, সেট আপ শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাডভার্টাইজিং মার্কেটিং ফর ইউর বিজনেস। সে শপিফাই এর মাধ্যমে, একটা শপিফাই হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, এবং হচ্ছে সেই শপিফাই এর মাধ্যমে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করে দিবে। তার জন্য হচ্ছে দেখেন তার অলরেডি হচ্ছে 733টা এই শুধুমাত্র এই গিগে সে অর্ডার কমপ্লিট করেছে, এবং হচ্ছে 6টা অর্ডার অলরেডি আপনার এখনো ঝুলছে অর্ডার। হ্যাঁ, 6টা অর্ডার কিন্তু ঝুলছে। তো তার কিন্তু পরিমাণ আপনার তার মান্থলি ইনকাম কিন্তু আহ 5 থেকে 6 লাখ টাকার মতো আসে। 5 থেকে 6 লাখের বেশি কিন্তু মাঝে মধ্যে আসে তার ইনকাম। সে মাঝে মধ্যে হচ্ছে পোস্ট করে
তার মান্থলি ইনকাম হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা আসে। হ্যাঁ, শুধু এই ফেসবুকে কাজ করে এবং হচ্ছে অন্যান্য কাজ করে, বাট তার কিন্তু এই যে এই ফেসবুক মার্কেটিংটাই কিন্তু সে মেইন যে কাজ হিসেবে কিন্তু সে ফেসবুক মার্কেটিংটাই করতেছে। হ্যাঁ, তো দেখেন এখানে হচ্ছে সে প্রচুর, সে একটা টপ রেটেড সেলার। তো আরো আছে দেখেন, তার হচ্ছে বাজেট দেখেন, বেসিক বাজেট হচ্ছে সে এফবি হচ্ছে সেট আপ করে দিবে, ইন্টিগ্রেশন করে দিবে। এফবি বিজনেস ম্যানেজারের সাথে সে হচ্ছে সেট আপ অ্যান্ড হচ্ছে ইন্টিগ্রেশন করে দিবে। তার জন্য সে $100 কিন্তু নেবে, জাস্ট হচ্ছে বেসিক প্যাকেজটা। এবং হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখেন $200। হ্যাঁ, সে ফেসবুকে অ্যাডস হচ্ছে 7 ডেজ ফ্রি ম্যানেজ, মানে 7 ডেজ এর জন্য একটা অ্যাডস এর যা যা লাগে 7 ডেজ এর মধ্যে সবকিছু করে দিবে, সে হচ্ছে $200 নিবে। এবং হচ্ছে $300 হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা আছে 15 দিনের জন্য, ফেসবুক অ্যাড সহ ম্যানেজমেন্টের যা যা লাগে সবকিছু করে দিবে, $300। ঠিক আছে, তো এরকম হচ্ছে ফেসবুক মার্কেটিং এর জন্য আপনার কাছে ক্লায়েন্ট আসবে এবং ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আপনাকে হায়ার করবে এইভাবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনি কি কি সার্ভিস দিবেন এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। তো এই জন্য আপনাকে ভালোভাবে শিখতে হবে, যেটাই শিখেন ফেসবুক মার্কেটিংটা শিখেও কিন্তু লাখ টাকা ইনকাম করা যায়। আমি কিন্তু লোভ দেখাচ্ছি না, বাট আপনাদেরকে যেটা সত্যি সেটা বলতেছি। বাট যদি আপনারা কাজ শিখেন আবার কাজ ছেড়ে দেন তাইলে কিন্তু হবে না। আবার হচ্ছে ধরেন কোনো গুরুত্ব নাই, আবার প্র্যাকটিস নাই, হোমওয়ার্ক নাই, তাহলে কিন্তু ভালোভাবে আপনারা এভাবে সাকসেস হবেন। সাকসেস হইতে গেলে আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করে আপনি যে লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখবেন, কখনোই না। আপনাদের 2-3 দিন ক্লাস করা যখন আমি দেখবো যে ক্লাস করতেছেন, কিভাবে ক্লাস করতেছেন, ওগুলো দেখে বুঝতে পারবো যে কারা কারা হচ্ছে আসলে টিকে থাকবেন, কারা কারা টিকে থাকবেন না। ঠিক আছে, তো ওইরকম হচ্ছে। জি আপু, পরের না আপু, পার্টটা রেকর্ড করা হয় না পরে। তাহলে একটু মনে করে দিবেন না? তো এইভাবে দেখেন, এইভাবে হচ্ছে সবাই হোমওয়ার্ক গুলো জমা দিবেন এই গ্রুপে। হ্যাঁ, এই গ্রুপে সব এই যে ইনফরমেশন গুলো বসায় দিবেন, বসায় দিয়ে এখানে পোস্ট করবেন এবং নিজে ওয়ালেও দিতে পারেন। এবং লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, নিয়মিত যদি এইভাবে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট পাওয়া কিন্তু সহজ হবে। বলা যায় না আপনার কাজ করতে করতেও ক্লায়েন্ট চলে আসতে পারে। ঠিক আছে, এগুলো দিয়ে সার্চ করে কিন্তু আপনাকে পাবে। দেখেন এই যে এইভাবে যে তারা হোমওয়ার্ক দিয়েছে না, এই যে দেখেন কত সুন্দর করে যে হোমওয়ার্ক গুলো দিয়েছে, এই হোমওয়ার্কের মাধ্যমে কিন্তু সবাই হচ্ছে আপনার খুঁজে পাবে আপনাকে। দেখেন এভাবে কিন্তু সবাই খুঁজে পাবে আপনাকে। হ্যাঁ, তো আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন এবং যেভাবে যেভাবে শিখাই দিলাম এই সবগুলো পূরণ করে দিন। এই পাশে যেগুলো আছে এগুলো সবকিছু পূরণ করে দিয়ে দেন হচ্ছে আপনারা পোস্ট করে দিবেন এই গ্রুপটাতে। এই গ্রুপটাতে আপনাদের পোস্ট গুলো অ্যাপ্রুভ করা হবে। হ্যাঁ, যারা যারা অ্যাড নাই তারা তারা অ্যাড হয়ে যান। আর এই যে বিষয়গুলো, এগুলো বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বলেন। হোমওয়ার্ক যে বোঝেন, হোমওয়ার্ক দেওয়া বোঝেন নাই বা হচ্ছে কিছু আটকে যাবেন বা হচ্ছে পারেন না, কিছু কোশ্চেন থাকলে বলেন, আমি শিওর কেউ কেউ আটকে যাবেন, অনেক কিছুতে আটকে যাবেন। আপু, একটু আগে যে মেসেঞ্জারে দিলেন ওইটা তো আজকে আমাদের হোমওয়ার্ক 1, তাই না? ওইটাই হ্যাঁ হচ্ছে আজকে। আমাদের এই আচ্ছা, দিয়ে দিব, হোমওয়ার্ক, যেটা হচ্ছে হোমওয়ার্কটা গেম হচ্ছে হেলথ। আপনারা এই যে যে টপিকটা দিয়েছি এই টপিকের উপর আপনাদের হোমওয়ার্ক, আপনি আসলে কি বুঝলেন, ফেসবুক মার্কেটিংটা আসলে কি, কেন শিখবেন। তো এই যে ফেসবুক মার্কেটিং যে সিস্টেমটা এটা একটু আলোচনা করেন। এবং আমি যে ক্লাসগুলোতে কথা বললাম, আলোচনা করলাম, এগুলো ডিটেলস হচ্ছে যা বুঝলেন, যা বুঝতে পারছেন নিজের ভাষায় লিখে পোস্ট করে দিবেন। এখন যদি আপনি ডক ফাইলে লিখতে না পারেন, সরাসরি মোবাইল থেকেও এখানে বাংলা লিখে আপনি পোস্ট করতে পারেন। বাট আপনার নিয়ম অনুযায়ী এই যে এখানে আপনি যা যা দিয়েছি উপরের এগুলো কিন্তু থাকবেই। নাম থাকবে, মেন্টর নেম থাকবে, ক্লাস থাকবে, হোমওয়ার্ক থাকবে, টপিক থাকবে। ঠিক আছে, সব দিবেন। দেখেন এই যে কালকে গতকাল একটা হচ্ছে প্রথম ক্লাস হয়েছে দেখেন, গত ক্লাসে প্রথম ক্লাস হয়েছে। উনি হচ্ছে কি করছে দেখেন, উনি এই যে ইনফরমেশন গুলো পোস্টে দিতে বলছিলাম, উনি কি করছে ডক ফাইলেই দিছে, সব ইনফরমেশন ডক ফাইলে দিয়ে স্ক্রিনশট দিছে। দেখেন এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে তারপর পোস্ট করছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা একটু দেখেন
যদি না বোঝেন গ্রুপের অন্যান্য পোস্ট গুলো একটু ভালোভাবে দেখেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, গ্রুপে সবাই যারা যারা অ্যাড নাই তারা সবাই জয়েন হয়ে যান, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। তাইলে আমাদের ক্লাস মোটামুটি আজকে শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে একদম প্র্যাকটিক্যাল কাজে কিন্তু চলে যাব। ঠিক আছে? তো সবাই, কার আপু কোনো নেক্সট কোশ্চেন? নেক্সট ক্লাস তো হচ্ছে শনিবার, মানে আজকে যে হোমওয়ার্কটা দিছেন এটার টাইমলাইন। নেক্সট ক্লাস আপু যখন আমরা আজকে সবাই যেহেতু কাজ করলেন, আজকে ভিডিওটা আবার দেখবেন, দেখে আবার হচ্ছে হোমওয়ার্কটা জমা দিবেন, মানে হোমওয়ার্ক গুলো করে ফেলবেন। বাট হচ্ছে জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আপনার যেহেতু আজকে কি বার গেল, বুধবার না? আজকে বুধবার, আজকে বুধবার। আচ্ছা, আমাদের তাহলে নেক্সট ক্লাস হচ্ছে শনিবার। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার। শনিবারের আগে, শনিবার যে আসবে, শনিবার ক্লাসে জয়েন করার আগে সবাই হোমওয়ার্ক জমা দিবেন। যদি কারো হোমওয়ার্ক না থাকে পানিশ করে, মানে পানিশমেন্ট করব কিন্তু। সবাই রেডি থাকেন। ওকে আপু। ঠিক আছে, সবাই একটু হোমওয়ার্ক জমা দিয়েন। আর যেভাবে বলে দিলাম, কোনো কোশ্চেন থাকলে আবার আমাকে মেসেজ দিন, সমস্যা নেই। ঠিক আছে সবাই? ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন। আপু আসসালামু আলাইকুম। ওয়েলকাম।